ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। ঢালিউড কুইন অপু বিশ্বাস এবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি বেশ কিছু প্রশ্নের সঠিক উত্তর দিলেন। অনেকেই জানতে চেয়েছেন আপনার সংসার কেমন চলছে। অনেকেই বলছে ওপার বাংলায় আপনি সংসার করছেন, স্বামী সংসার, সন্তান নিয়ে সংসারের অবস্থাটা আসলে কি যদি জানাতেন। অপু বিশ্বাস একগাল হেসে বললেন, দেখেন সবকিছু তো আসলে সামনে নিয়ে আসা যায় না। ব্যক্তি জীবনটা আলাদা, আর পারিবারিক জীবন ব্যক্তি জীবন বলেন, সেটা প্রত্যেকেরই নিজেদের মতো করেই যাপন করতে হয়। আর আমরা যেহেতু মিডিয়ার মানুষ, আমাদেরকে নিয়ে ভক্ত দর্শকদের অনেক আকাঙ্ক্ষা, অনেক চাওয়া পাওয়া থাকে, এটা সত্যি কথা। তারপরেও সবসময় কি সত্যিটা সঠিকভাবে তুলে ধরা যায়? কিছু জিনিস তো লুকোনো থাকাই ভালো। কথা বললে সাংবাদিকরা বললেন, দিদি এটা কিন্তু মানছি না, এবার বলেন সুখে তো আছেন? হ্যাঁ, অপু বললেন, ইনশাল্লাহ এবার সন্তান এবং সংসার নিয়ে খুব ভালো আছি। আপনারা সবসময় দোয়া করবেন। আর জয়ের পড়াশোনার জন্য জয়কে বিদেশে পাঠাতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত কি জয় বিদেশে পাঠিয়েছেন নাকি দেশেই থাকছে? এটা নিয়ে দুরকম কথা শোনা যায়। এবার অপু ক্লিয়ার করলেন, বললেন হ্যাঁ, জয়কে আসলে আমি বাবা মাকে বুঝিয়ে, সাকিবকে বুঝিয়ে বাইরে পাঠাবার একটা বুদ্ধি বের করেছিলাম, ভর্তিও করিয়ে ফেলেছিলাম। যেহেতু ও আমেরিকার নাগরিক, আমি চেয়েছিলাম ও সেখানেই বেড়ে উঠুক, সেখানেই পড়াশোনা করুক। আমি সাকিব দুজনেই সিটিজেনশিপ পেয়েছি আমেরিকায়। কিন্তু শেষ পর্যন্ত জয় কান্নাকাটি করলো। জয় বলল যে পাপাকে ছাড়া থাকতে পারবে না। জয় এখন বড় হয়েছে, ওর বাবাকে এত বেশি মিস করে যে ওকে আসলে কোনো কিছু বলে সান্ত্বনা দেওয়া যায় না। ও বাচ্চারা আসলে নিজেদের মতো করে কিছুটা জিনিস মেনটেন করতে চায়। আমারও মনে হলো জোর করে আসলে জয়কে বিদেশে পাঠাবো, সেখানে যদি কোনো সমস্যা হয় বা ওর বাবার জন্য যদি মন খারাপ করে, এত বেশি মন খারাপ করে যে একদিনও ওর বাবাকে ছাড়া থাকতে পারে না। তো সেই দিক থেকে আমেরিকাতে থাকলে তো সেটা সম্ভব নয় যে একদম প্রতি সপ্তাহেই ওর বাবা সেখানে যাবে, কিংবা আমি যাব বা মা বাবা কেউ যাবে। বিশেষ করে ওর বাবা, দাদা, দাদি এরা আসলে ওকে এত বেশি ভালোবাসে, সেই ভালোবাসার জায়গাটা ছেড়ে ও কোনোভাবেই যেতে চাইছে না। অনেক করে বুঝিয়েছে, আর তাই মনে হলো যে থাক, আর একটু বড় হোক, নিজেই বুঝবে। আর তাছাড়া এখান থেকে যদি ও লেভেলটা শেষ করে যায়, তখন তো একটু বড় হবে, তখন হয়তো ওখানে যে পড়াশোনাটা ওভাবে করতে পারবে। আর তাই আমিও শেষ পর্যন্ত আর পাঠালাম না। তো মা হিসেবে আমারও তো আসলে খারাপ লাগে সন্তানকে ছাড়া, এটা তো সত্যি কথাই। তারপরেও নিজের মনের ইচ্ছেকে জলাঞ্জলি দিয়ে চেয়েছিলাম যে অন্তত ওর পড়াশোনার জন্য হলেও ও ভালো থাকুক সেখানে। কিন্তু শেষ পর্যন্ত নিজের মনের কাছে হার মানতে বাধ্য হলাম, কারণ ছেলে এত বেশি কান্নাকাটি করে বাবাকে বোঝানোর, বাবা ছেলে দুজনের এত কান্নাকাটি, এত চাওয়ার মাঝে আসলে নিজের ইচ্ছেটাকে আর সেখানে কার্যকরী করতে পারলাম না। তো দেখা যাক, ওর আসলে যেখানে ভাগ্যে আছে শেষ পর্যন্ত সেখানেই পড়াশোনা করবে। এটা নিয়ে এই মুহূর্তে অত বেশি মন খারাপ করছি না। যাই হোক, আপনারাও দোয়া করবেন যেন জয় বাংলাদেশে থাকলেও জয় যেন পড়াশোনাটা ঠিকভাবে করতে পারে আর পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। রিপোর্টার কুলসুম, ঢাকা।